হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত সোনাই লাইফস্টাইলের নতুন ব্লগে। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমরা ভালোবাসে কিন্তু আমরাও অনেক ভালো আছি। আর বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। সকাল সকাল তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা কি ফল আমি বের করেছি। তোমরা কেউ কি এই ফলটাকে চেনো? যদি চিনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আমি আজকে নামটা বলবো না, না ঠিক আছে, বলে দেব, লাস্টে বলে দেব এই ফলটাকে কে কে চিনো। তো এটা দিয়ে দেখো একটু টক খাওয়া যায়, তারপর ডাল দিয়ে খাওয়া যায়, বড় মাছ দিয়ে আলু দিয়ে ভেজে টমেটোর মতো করে খাওয়া যায়, কাঁচাও খাওয়া যায়। এটা কিন্তু কামরাঙ্গা না, কামরাঙ্গার মতোই। কেউ হয়তো বাংলাদেশের লোকেরা বেশি চিনবে, এটা বাংলাদেশের দিকেই বেশি থাকে। তবে আমরা এখানে দেখি প্রায় মাঝে মাঝে। তো এদিকে ওই যে আমার দাদার বাড়িতে আছে, ওইখান থেকে নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই। তো দেখো আমার সেদিন যে হাত দিয়ে ধরে মানে কয়টা মাছ নিয়ে এসেছিলো, ওই মাছ আমি কয়টা কিন্তু রেখে দিয়েছিলাম। মানে হাতে ধরা মাছের কিন্তু এই টকটা খেতে খুব ভালো লাগে। তো টক করলাম একটু, আর এদিকে করবো লাল শাক। লাল শাক অনেকগুলো এনেছে, তো বললাম অল্প করে বেচে দাও। তো বেচে দিল তোমাদের দাদাভাই। আমি কেটে নিয়ে দেখো রসুন ফোড়ন দিয়ে বসিয়েছি। আর ওই যে টকটাও কিন্তু করেছি রসুন ফোড়ন দিয়ে, সর্ষে দিয়েও করি। আজকে গিয়ে দেখি সর্ষেটা শেষ, তো রসুন ফোড়ন দিয়ে করেছি। করে তোমাদের দাদাভাইকে খাবার টাবার দিয়ে তারপর সে চলে গেল কাজে। তারপর আমার গলা প্রচুর আবার আগের মতো মানে খসখসি করছে, ব্যথা ব্যথা করছে। তো সোনা বাইরে খেলা করছে, একটু চা করে নিলাম। তো এখন মামি চাটা খেয়ে নেব। তো এদিকে সকালবেলা দেখো পটল নিয়ে এসেছিলো। এটার নাম কিন্তু পটল, মানে সবজি পটল না, জানি অনেকে জানো। তো এদিকে দেখো সোনাকে একটা ভেঙে দিয়েছি, ও কী করছে। তো আমরা মামি চাটা খেয়ে নিচ্ছি। আর যেটা প্রথম রান্না করলাম সেটার নাম হলো বিলেবু, মানে আমরা বিলেবু নামে জানি। বিলেবু দিয়ে টক খাওয়া হয়, তো বিলেবুটা দিয়ে রান্না করেছি। সর্দি কাশি প্রচুর পরিমাণে। আর সোনারে তো কালকে ওই যে তুলসী পাতা সেদ্ধ ওইটা খাওয়ার পরে কিন্তু অনেকটা রাত্রে আরাম করে ঘুমাইছে। আর আমার ওখানে আবার গলা ব্যথা, তো গোলমরিচ দিয়ে চা করছি। এখন চাটা খাইয়া লই। আর গড়দরজার অবস্থা খুব খারাপ। এই 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 গড়দরজা একদম মানে রৌদ্র নাই। আজকে মনে হয় 4-5 দিন ধরে একদমই রৌদ্র দেখা নাই, কুয়াশা পড়ছে একদম। গড়দরজা গাইমা মানে কি একদম জল জল হয়ে গেছে গড়দরজা। রান্না করছি তো আরও অবস্থা খারাপ। আমি রান্না করলে এমনি ঘরে জলে বাইশা জায়গা, তো ওখানে আবার গড় গাইমা দিছে, এই ঘর পুরা ঘামা। তো এটি পরিষ্কার করতে অনেক সময় লাগবো। তো চাটা খাইয়া কাজে লাগি। তো এই যে চাটা খাইয়া সব কাজ সাইরা একদম কিন্তু স্নান টান করছি। আর কিছুই কাজ তোমরা লোকে শেয়ার করলাম না, একদম বিকেলবেলা এলাম। তো বিকেলবেলা অনেক দিন ধরে ভাবতেছি সবাই গাছপালা লাগায়, আমার গাছপালা লাগানোর খুব শখ। তো এদিকে দেখো একটা বড় জলের বোতল কাটটা নিছি, কাটটা এদিকে লাকি বম্বু আছে বাড়িতে অনেকগুলোই আছে, ওইটার থেকে 2টা ডাল কাটটা আমি লাগাই নেব। তো আসলে আমার একটা আছিল, তোমরা যারা আমার পুরানো মানে আগের ভিডিও দেখছো, তো একটা আমার ঘরে খুব সুন্দরই আছিল। আগের বাসায় যখন থাকতাম ওই বাসায় মানে একটা আছিল খুব সুন্দর আমার ঘরে। তো এখানে আসার পরে না মানে আমার ঘরে একদমই রৌদ্র লাগে না। তো সেজন্য হয়তো মরে গেছে, গাছটা মরে গেছে। তো এখন আবার একটা লাগাইলাম, দেখা যাক এটা কি হয়। তো বোতলটা দেখো প্রথম কাটটা যে দিছি, তো বোতলটা মানে আমার গাছের মানে ডালটার থেকে বোতলটা অনেকটা বড় হয়ে গেছে। তো বোতলটা আবার একটু মাঝখান দিয়ে কাটছি, কেটে আর একটু ছোটো করে লাগাই দিলাম। তো আর আমি এদিকে ভাড়া বাড়িতে অনেকে আছে গাছপালা লাগাই, তো লাগাইতে পারি না, কারণ আমার এক তো ভাড়া বাড়ি, আর এক হইছে এখানে মাটি নেই। মাটি এদিকে গাছ লাগালে 50 টাকা কেজি করে মাটি কিনে আনতে হয়। তো এরকম মানে মাটি এত দাম মানে কোনো দিন বুঝতে পারি না, কারণ আমরা গ্রাম দেশের মেয়ে বউ, গ্রামে তো মাটির আর অভাব নেই, কিন্তু শহরে 50 টাকা কেজি বললাম না। তো যাই হোক, সন্ধ্যাবেলায় দেখো রান্না বসাইলাম। এদিকে লাউর পাতা, কাঁচা পাতা পেস্ট করে নিছি, সাথে কাঁচা লঙ্কা। তো পেস্ট করে এদিকে দেখো কালো জিরা ফোড়ন দিয়া আমি করে নিতেছি। আর হওয়ার পর কিন্তু একটু ঘি দিয়ে দিছি।
তো ভিডিও আজকে বেশি বড় করলাম না, ছোট্ট একটা ভিডিও দিছি। তোমরা কেমন লাগলো সেটা জানাইবা। সবাইকে টাটা।